নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। তার আগে সকলকে জানিয়ে রাখি শুভ ধনতেরাস, দীপাবলি এবং কালী পূজার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে খুব ভালোভাবে পুজো কাটান। আজকের আমরা রেসিপি নিয়ে চলে এসেছি হচ্ছে মোর গুলদস্তা। এটা খুব কম উপকরণ, খুব চটজলদি, বাড়িতে কেউ এলে আপনারা খুব চটজলদি এটা বানাতে পারবেন। চলুন উপকরণে কী কী আছে প্রথমেই দেখে নিই। প্রথমেই আছে জিরা ধনিয়া, তারপর আছে নুন, চিনি, চিলি ফ্লেক্স, আদার রস, আছে ফ্যাটানো টক দই। এখানে শুকনো লঙ্কাটাকে আমরা 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে পেস্ট করেছি, আর আছে পাতিলেবুর রস। তারপর আমরা প্রথমেই 500 গ্রাম চিকেনে দিয়ে দেব জিরে ও ধনের যে পেস্টটা ছিল, সেই পেস্টটা আমরা প্রথমেই কিন্তু এখানে দিয়ে দেব বন্ধুরা। তারপর আমরা দিলাম 1 বাটি ফেটানো টক দই, মিডিয়াম সাইজ বাটির 1 বাটি ফেটানো টক দই। আর এখানে দিচ্ছি ওই যে লাল লঙ্কার পেস্টটা, যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আপনারা এই পেস্টটা কিন্তু আপনারা ঝাল অনুযায়ী দেবেন, আপনার বাড়িতে যেরকম ঝাল খান ঠিক সেই পরিমাণে কিন্তু আপনারা ঝালটা মেপে দেবেন। তারপর চলে গেল নুন, চিনি, পাতিলেবুর রস, আর তারপর হচ্ছে আদার রস। আদাটা পেস্ট করে নিংড়ে নিয়েছে রসটা। তো তারপর দেখুন, দেওয়ার পর এটা কিন্তু আমরা ভালোভাবে ম্যারিনেশন করে দিয়েছি। মানে এইটা ভালোভাবে ম্যারিনেশন করার পর আধ ঘন্টা কিন্তু আপনাদেরকে রাখতে হবে, 30 মিনিটস রাখার পরেই কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন। আর তারপর আর কিচ্ছু মশলা লাগবে না, শুধু সাদা তেলেই রান্নাটা হবে। দেখতে থাকুন, ভালোভাবে কিন্তু এইভাবে আপনাদেরকে ম্যারিনেশন করতে হবে, যাতে প্রত্যেকটা মশলা মাংসের মধ্যে যায় আর ফ্লেভারটা যাতে আসে খুব সুন্দর। এটা কিছুই না, খুব চটজলদি রান্না, এটা জাস্ট ম্যারিনেশন হতেই যা টাইম লাগবে। তো আধ ঘন্টা আমরা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। আধ ঘন্টা পর আমরা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পর একটু গরম হয়ে গেলেই আমরা কিন্তু ম্যারিনেশনটা দিয়ে দেব বন্ধুরা। দেখুন তেল গরম হয়ে গেছে। তারপর আমরা কিন্তু চিকেনের যে ম্যারিনেশন করা চিকেনটা আমরা রেখেছিলাম, সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই। আর এখানে কিন্তু কোনো রকম হলুদ যাবে না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যেমনটা। এটা কিন্তু ঠিক এই রান্নাতেই রান্না হবে, হলুদ হবে আর এইটাতেই সব কিছু হবে। আমরা আর কিচ্ছু করবো না। এটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটা ফুটে এলে আমরা আধ ঘন্টার মধ্যে এটাকে ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন, এটা আমরা কিন্তু ছেড়ে দিলাম ওর মতো। এবার এটা একটু ফুটে এলে আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। দেখুন ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে, গরম হয়েছে। একটু ফুটে এলেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হালকা হালকা ফুটে আসছে, তখন কিন্তু আমরা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবার বলে রাখি, আধ ঘন্টা যে আমরা ঢাকা দিয়েছি, এটা নয় যে আমরা একবারও জিনিসটাকে নাড়াচাড়া করিনি। এই আধ ঘন্টা যে রেখেছি সেটা লো টু মিডিয়াম আঁচে রেখেছি, কিন্তু আধ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে 2 থেকে 3 বার কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকা খুলে খুলে আপনাকে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। দেখুন যেরকম আপনাকে আমরা দেখাচ্ছি, আধ ঘন্টা পর, আধ ঘন্টা না 20 থেকে 25 মিনিট রাখলেই হবে, কোনো অসুবিধা হবে না। দেখুন আমরা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর এবার ডাইরেক্ট ফাইনাল খুললাম, তার আগে একবার খুলেছি, আপনারা ওটা হয়তো ভিডিওতে আপনারা দেখতে পাননি। কিন্তু ঠিক এইভাবেই যখন দেখবেন ঠিক এইভাবে কালারটা এসেছে, এইভাবেই মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা মানবেন যে এটা হয়ে গেছে, এটা ওয়েল কুকড। এবারে কিন্তু আপনারা রেসিপিটা নামাবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুবই চটজলদি, খুব কম উপকরণে হয়ে যাবে। এই রান্নাটা বসিয়ে আপনারা গল্পও করতে পারবেন আত্মীয়দের সাথে। তাই আপনাদের চটজলদি একটা রেসিপি দিলাম দীপাবলির সময়, অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। দেখুন কি সুন্দর কিন্তু ফুটে আছে। আমরা কিন্তু দেখুন একটাও আর কিচ্ছু দিইনি, ওই ম্যারিনেশনেই যা গেছে। তো তারপরে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো মানে অসাধারণ হয়েছে। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন উপর থেকে, তাহলেই আমাদের রেডি মোর গুলদস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন পেজটি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাইবো আরও নতুন নতুন ভিডিও আনার আপনাদের কাছে চটজলদি। চলুন আজ আসি, সকলে খুব ভালো থাকবেন। বাই, স্টে টিউনড।